আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে আমরা যেখানে আজকে এসেছি সেটা হলো যে কুমিল্লা জেলার অন্তর্গত মনোহরগঞ্জ থানাধীন নরহরিপুর এবং মির্জাপুরের মধ্যবর্তী একটি স্থানে একটা দিঘি আছে, সেটার নাম হলো সেটার নাম হলো চিতাস্য দিঘি। নাগস্য বলেছি, সেখানে এই নামে আরেকটা নদী আপনার দিঘি আছে। যাই হোক, এখন আমরা এখানে এসেছি যে এই দিঘি সম্পর্কে অনেকে অনেক রকম কথা বলে থাকেন। অনেকের অনেক রকম মতবাদ এখানে আছে। বিষয়টা হলো এই দিঘিটা খনন করা হয়েছে জিন দ্বারা, যেটা সম্ভব হয়েছে এক রাতের মধ্যে। তো এক রাতের মধ্যে সম্ভব হয়েছে, এটা আসলে অনেকে বিশ্বাস করতে চায় না, কিন্তু আমরা সরাসরি সরজমিনে আজকে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমরা যেখানে আছি এই সেই দিঘি। এখানে যখন আপনার এক সময় পানির টইটুম্বুর থাকে পুরো দিঘি, তখন কিন্তু পানিতে চারদিকে থই থাকে। এখন যখন পানি শুকিয়ে যায় কিছুটা, তখন এদিকে এখানে ধানের চাষ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে যে অবস্থা আছে, এখানে ধানের চাষ করেছে সবাই। তো আসলে এই দিঘি সম্পর্কে যেটা জানতে চেয়েছিলাম সেটা জানার জন্য এখানে এসেছি। এবং আমরা কথা বলবো একজন আমাদের একজন চাচার সাথে, স্থানীয় উনি। ওনার কাছ থেকে যতটুকু উনি জানে আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটি দেখবেন। সে পর্যন্ত আমার পাশে থাকুন এবং আমি কথা বলতেছি। আসসালামু আলাইকুম দাদা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছেন না? আছি ভালো। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আসলে এসেছি আপনার এই দিঘিটা সম্পর্কে একটু আমরা জেনেছি আগে, কিন্তু বাস্তবতা সম্পর্কে আমরা এতটা ধারণা নেই, যেহেতু আমাদের এলাকা এদিকে নয়। তো আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি আজকে যে এই দিঘিটা সম্পর্কে, এই দিঘিটাকে আসলে জিন দ্বারা খনন করা হয়েছিল? হ্যাঁ, জিন্দারে খনন করা হয়েছে আচ্ছা এক আচ্ছা, রাত্রে। এক রাতে। এক রাত্রে। আচ্ছা, এখানে কত বিঘা অথবা কত কানি জমি আছে বলতে পারেন? এটা 26 খানি আছে। 26 কানি হ্যাঁ, জমি, তাও আবার 26 এক রাতে করছে। হ্যাঁ, এক এটা কি রাত্রে। সত্যি জিন দ্বারা হ্যাঁ, হয়েছিল? জিন্দারা। এক লোকে টাঙ্গা দিছে, হ্যাঁ, তারে ইয়া করে লিয়ে গেছে। কলা দিনে কি দিয়ে টাঙ্গা দিছে, সে লোকের ইয়ে করে গেছে। ওই লোকেরা নিয়ে গেছে? হ্যাঁ, মানে কোথায় নিয়ে গেছে? কিন্তু একটা দাঁড়া হয়ে গেছে, খালো যেতে একটা দাঁড়া হয়ে গেছে। ডেংসি, যেটা ডেংসি আছে, বড় একটা ডেংসি আছে লিটার। এটার ভিতরে? হ্যাঁ, ডেংসি আছে। আচ্ছা। এখন নাই, কিছু নেই। ও আচ্ছা, এখন আচ্ছা, কিছু এখন নেই। তো কোনো সমস্যা হয় না। না। মনে করেন এটা তো অনেক আগের কথা। এটা আপনার বাপ-দাদা থেকে শুনেছেন নাকি? দাদারা কইছে এটাই জিন্দারা কাটাইছে। জিন দ্বারা। তাহলে জিন্দারা। জিন দ্বারা কাটা হইছে, এটা 100% সত্য। দর্শক, আপনারা সত্যি যারা সত্যি। দেখছেন তারা এখন আপনারা জিন্দারা এই কাটাইছে। বিষয়ে অবগত হয়েছেন যে আমার তো এটা অনেক সত্যি উঁচু আছে। জিন দ্বারা কাটা ঢাকা হয়েছিল হলো অথবা 26 খনন করা ক্যারেটের হয়েছিল। মাহফিজ কয়েকবার। আমরা আসলে যার সাথে কথা বলছি, বহুত উঁচু আছে। উনি এখানের স্থানীয় একজন লোক। যার উনার মাধ্যমে আমরা কিছুটা জানতে পারলাম, সত্যতা যাচাই করতে পারলাম। এটা আমরা আগে শুনেছি কিন্তু এতটা বিশ্বাস করি নাই। এখন বিশ্বাস করার জন্য অথবা সত্য যাচাই করার জন্য কিন্তু আপনাদের সাথে মুখোমুখি হয়েছি একটা ব্লগ নিয়ে। তো আসলে এখানে তো সবসময় ফসল করা হয় যখন পানি থাকে না। হ্যাঁ, না এখন এরি সিজন আর কিনের সাইডে আমরা পাট খেতি, ধনিয়া খেতি, হুম। আর সবজি খেতি করি সবাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর বহু দূর থেকে আনি এখানে কবরস্থান। এটা এই আড়ো কবর, এই আড়ো কবর, এই আড়ো কবর। কিন্তু তারা বাড়ি গিয়েছে। শত শত কবর। হোমগাতে বহুত লোক আনি গাছতলা থেকে মারি দিতে। হুম। বন্য হচ্ছে কয়েকবার এখানে বাজারও মিলছে। এখানে তো মনে হয় বন্যার সময় অনেক যে আপনার মানে কবর দিয়েছে এখানে, না? অষ্টশো দাফন করা মানুষের হয়েছে। বাজারে ঝাড় 2-3 বার বাজারে হয়েছে এখানে পাড়া। এমনি এখান দিয়ে যে রাস্তাঘাট আছে চারিদিক দিয়ে কোনো সমস্যা না তো কারো? না, মানে কারো কোনো ক্ষতি না। জিন দ্বারা কোনো নাই এখন কিছু। কোনো সমস্যা নেই। না, মানে আগে এটা ছিল। পোলা এখানে বসে হয়েছে আটটা, এটা কত রাতে উঁচা ছিল না? অনেক বহুত উঁচু আছে। উঁচা ছিল। এখন তো অনেক উঁচু। বসত বাড়ি করে ফেলছে ভাঙি মানুষ। দিয়েছে তো, এটা উঁচু, অনেক উঁচু ছিল। হ্যাঁ। অনেক উঁচু ছিল। বহুত আচ্ছা, উঁচু ওই ছিল। প্রান্তটা শুনলাম নাকি অনেক উঁচু ছিল, এখন তো এখানে বিল্ডিং হয়ে গেছে। এরা কবর ফাইভের স্কুল করার লাই শহীদুল্লাহ মাস্টার সেটা দোলা করছে। আচ্ছা, তো শহীদুল্লাহ মাস্টার দিঘির হাট দিয়ে দূরজ করছে মানুষের হাট দিয়ে। দেয় না। তারা জায়গাটা কিনে দেখছি, এটা লতি মাস্টার আছে। আচ্ছা, আচ্ছা। ওই লতি মাস্টার আছে। মানে এখানে উনি স্থানীয় লোক। হ্যাঁ, মুস্তাজিমালের কথা বলেন না? হুম, 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 হুম। এই জায়গা আছে। আচ্ছা, এটা আচ্ছা, বিক্রি আচ্ছা, করে আচ্ছা। গেছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার কাছ থেকে জানতে পারলাম যে এটা সত্যি জিন দ্বারা খনন হ্যাঁ, করা হয়েছে। জিন্দারে। এবং এটা কত কানি বললেন? ২৭ কানি? 26 খানি। ২৬ কানি জায়গা নিয়ে একটা দিঘি হয়েছে। একটা দিঘি এক রাতে জিন দ্বারা খনন করা হয়েছে। আর এটা হলো, আগে বলে দিয়েছি, এটা হলো কুমিল্লা জেলার অন্তর্গত মনোহরগঞ্জ থানা এবং নরহরিপুর, মির্জাপুর অন্তর্বর্তী মধ্যস্থানে এই দিঘিটা। তো আপনাদের যদি কারো ভালো লাগে, যদি ইচ্ছা হয় এখানে আসার জন্য, জিন দ্বারা খনন করা, যেটা কিন্তু একেবারেই মানে অলৌকিক। আনবিলিভেবল, অলৌকিক একটা বিষয়। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে আপনাদের সামনে এতটুকু উপস্থাপন করেছি। আশা করি জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ভিডিও ঘুরে দেন।